হরে কৃষ্ণ ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য এনেছি দারুণ একটা কম্বিনেশন থালি। একদম রেস্টুরেন্টের মতো খেতে চাইলে তোমরা বাড়িতেই কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া এই থালিটা বানিয়ে নিতে পারবে। তো চলো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দিই। আজকের কম্বিনেশন থালিতে আছে অরিগ্যানো রাইস আর চিলি পটেটো বল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি অরিগ্যানো রাইসটা বানিয়ে নেব, তাই কি কি লাগছে তোমাদের একটু বলে দিই। রাইসটা বানাতে আমার লাগছে, প্রথমেই লাগছে চাল। আমি 200 গ্রামের মতো বাসমতি চাল নিয়েছি। তারপরে দেখো কুচি করে কাটা আছে, এটা হচ্ছে মূলোর পাতা। যেহেতু ফ্রাইড রাইসের মধ্যে আমি স্প্রিং অনিয়নের ব্যবহার করব না, তাই এই মূলোর কাণ্ড বা পাতা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাতেই কিন্তু খুব ভালো ফ্লেভার দেবে। এবার দেখো কাটা আছে আমার কুচি করে গাজর, আর লাগছে পনির। এই 4টে ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু একদম রেস্টুরেন্টের মধ্যে ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। সবার প্রথমে আমার লাগছে একটা ক্লিন বাউল। এর মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেব, কারণ পনিরটাকে প্রথমে একটু ম্যারিনেট করতে হবে। তাই আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, তারপরে 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 1 চামচের মতো সয়া সস দিয়ে দেব, নুনটা একটু বুঝে দিতে হবে। 1 চামচের মতো আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, আর দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। এগুলো দিয়েই কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে আমি 5-10 মিনিট মতো রেখে দেব। দেখো বন্ধুরা, গ্যাসে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি পনিরগুলো ভেজে নেব। এই রেসিপিটার জন্যে পনিরের কিউবগুলোকে আমি একটু ছোট সাইজের কেটেছি, যাতে দেখতে ভালো লাগে। পনিরগুলো মোটামুটি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে তেল ছড়িয়ে পনিরগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। এরপর কড়াই বসিয়ে 1 চামচের মতো তেল আমি ছড়িয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েই আমি সবজিটা দিয়ে দেব। এই রেসিপিটা একটু ফ্লেমটা বাড়িয়েই করতে হবে। এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি তেলের দরকার পড়ে না, অল্প তেলেই কিন্তু এই ফ্রাইড রাইসটা রেডি হয়ে যায়। সবজিটা একটু ভেজে নিয়েই আমি রাইসটা দিয়ে দেব। এরপর আমি দেব চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। অরিগ্যানোটা একটু বেশি মাত্রায় দিতে হবে, তাতে একটু ভালো ফ্লেভার হবে। 1 চামচ মতো অরিগ্যানো পাউডার আমি দিয়ে দিয়েছি। এবার ফ্লেমটা বাড়িয়েই কিন্তু খুব ভালো করে মিক্সিংটা করতে হবে। এরপর ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে নাড়িয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে অরিগ্যানো রাইস। এরপর আমি বানাবো ড্রাই চিলি পটেটো। তার জন্য লাগছে আমার বয়েল পটেটো। আমি 3টে মিডিয়াম সাইজের পটেটো নিয়েছি। এখন এটাকে ভালো করে ম্যাশ করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে চিলি ফ্লেক্স 1/2 চামচের মতো, অরিগ্যানো 1/2 চামচের মতো। এবারে স্বাদ অনুসারে নুন দিয়ে দেব, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। ভালো করে আমি মিশিয়ে নেব প্রথমে। তারপরে আমি হাত দিয়ে এটাকে মেখে নেব, যাতে কোনো রকমের দলা না থাকে। খুব ভালো করে এইভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল গোল করে আমি গোল শেপে বানিয়ে ফেলবো। এইভাবে কিন্তু আমি সমস্ত পটেটো বলগুলো তৈরি করে নেব। পটেটো বলগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ফ্রাই করে নিতে হবে। তার জন্যে আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। একটু ডিপ ফ্রাই করে এগুলোকে ভাজতে হবে, ওলট পালট করে লাল লাল করে এই বলগুলোকে ভেজে আমি তুলে নেব। পটেটো বলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। 1/2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে একটু কেটে রাখা মূলোর পাতা আর 1 চামচের মতো তিল দিয়ে ভালো করে একটুখানি ফ্রাই মতো করে নেব। তারপরে প্যানের মধ্যে সয়া সস, টমেটো সস দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বলগুলোকে দিয়ে দেব। এবার পটেটো বলগুলোকে সসের মধ্যে এপিট ওপিট করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর গুলে রাখা কর্নফ্লাওয়ারটা ঢেলে দেব। আমি 1 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে একটু লবণ ও শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। খুব তাড়াতাড়ি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েই একদম ড্রাই হয়ে যাবে, নামিয়ে ফেলতে হবে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আমাদের ড্রাই চিলি পটেটো বল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি উপর থেকে একটু কেটে রাখা ধনেপাতা আর রোস্টেড তিল দিয়ে একটু গার্নিশ করে দেব। আমাদের দুটো রান্নাই কিন্তু হয়ে গেছে। এবার প্লেটিং করে দিই। একদম কম তেলে তৈরি রেস্টুরেন্ট স্টাইল কম্বিনেশন থালি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দিচ্ছি। আজকের থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে একটা লাইক করে দিও।
আর আমার চ্যানেলটাকে যারা ফলো করনি তারা অবশ্যই করে ফলো দিয়ে রেখো। আজ এ পর্যন্তই, আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।